আমি সেরকম ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু মানে ডাউন চলছে। কারণ কালকে আমি একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম। তো আজকে সন্দীপদার ব্লগটা দেখলাম, খুব ভালো লাগলো একটা জিনিস, যে নিজের মা করে, নিজের অনেকের স্ত্রীও হয়তো এই কাজটা করে না। যে সন্দীপদা অত কাজ করে এসে যখন ভয়ে ঢুকেছে, তখন ওই ঘোলটা, ওইটুকুনির বাচ্চার সেন্সটা কি সুন্দর লাগলো আমার কৃষাণুর, যে ঘোলটা নিয়ে বাবাকে বলছে নাও খাও। যে অতটুকুনি বাচ্চার একটা মনে বুদ্ধি এলো যে আমার বাবার কষ্ট হয়েছে, তাই জন্য ঘোলটা খেলে বাবা একটু শান্তি পাবে। আমার এত ভালো লেগেছে। তো ওইটুকুনি ছেলেকে সত্যি মানে ওখানে আছে বলে এতটা মানে মাথায় মানে এতটা ভালো ব্রেনই একটা ছেলে তৈরি হচ্ছে। আর এত ভালো লাগে আমার মাঝে মাঝে ওকে কথাগুলো কিছু। তো সত্যি ব্লগটা দেখে কেমন মনে হলো যে এইটুকুনি বাচ্চার মধ্যে এতটা ব্রেন হতে পারে। তো আর কি বলে, ওরা দেখলাম আজকে গামলা ব্লগ ছাড়িনি, জানি না আদৌ বাড়িতে আছে কি না, ওর কি হয়েছে না হয়েছে। হয়তো সব বুঝতে পারছে আস্তে আস্তে যে ও কী মানে ফাঁদে পড়ে গেছে। তো আর একটা লাস্টে যে সন্দীপদের একটা কথা বললো যে ভিডিও ক্লিপ নিয়ে দেওয়া হয়েছে, সন্দীপদার ইয়েতে বলি, আমারও কিছু ভিডিওতে কিছু অনেক কম, একটা কি দুটোতে আছে ক্লিপ। তো কিছু মনে করো না সন্দীপদা, আমি না জানতেই দিয়ে দিয়েছি। তো নেক্সট টাইম যেন এরকম আমিও করবো না। তো ক্ষমা করে দিও। তো আজকের ব্লগটা আমার খুব ভালো লেগেছে, তোমার মানে সন্দীপদার, যে ওইটুকুনি বাচ্চার মধ্যে এতটা বড় মনুষ্যত্বটা আছে। আর আমি আর কিছু সেরকম বলার নেই। আজকে এই ব্লগটাকে বাড়াচ্ছি না, আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কারণ কালকে আমি এটা অনুষ্ঠান বাড়ি থেকে এসেছি। তো চলো, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা। আর তোমরা ভালো থেকো। আর গরমে নিজেদের শরীরটা ঠিকঠাক রেখো, অনেক করে জল খাও, ডাব খাও, কারণ এত গরম পড়েছে তো শরীরে একটা হাইড্রেটেড ব্যাপার। তো আমি বোনের মতন কিছু একটু ভুল হলে মাফ করে দিও, জানি তুমি মাফ করে দেবে, তোমার মনটা অনেকটাই ভালো। তো সরি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। জানি আমি বোনের মতন হয়তো তুমি ক্ষমা করে দেবে।